নমস্কার বন্ধুরা, বর্ণস ডায়েরি চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি গরমের উপযোগী উড়িষ্যা স্পেশাল একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটি পাখাল ভাত নামে পরিচিত। পাখাল মানে ঠান্ডা। এই ঠান্ডা ভাত বা পান্তা ভাতকেই কিন্তু পাখাল ভাত বলেছে। তো উড়িষ্যায় এটা কিন্তু বেশ প্রচলিত। আমরা যেভাবে পান্তা ভাত খাই ঠিক একইভাবে কিন্তু একটু অন্য পদ্ধতিতে এই পাখাল ভাতটা কিন্তু রান্না করা হয়। পাখাল ভাত পেট ও শরীর ঠান্ডা রাখতে বেশ সাহায্য করে। তাই এই গরমের উপযোগী পাখাল ভাতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর তার সাথে একটি সিম্পল সাইড ডিশও আপনাদের সাথে দেখাবো, যেটা এই পাখাল ভাতের সাথে কিন্তু খেতে বেশ ভালো লাগে। পান্তা ভাতে তো আমরা বিভিন্ন রকমের চাট খেয়েই থাকি, কিন্তু পাখাল ভাতের সাথে এই রকম ঝাল ঝাল আলুর চোখাই কিন্তু একদম আদর্শ। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে দেখুন, এখানে 3 থেকে 4 চামচ মতো টক দই নিয়ে নিয়েছি। এটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। বেশ টাইম নিয়ে একটু ফেটিয়ে নেব, যাতে এটা ক্রিমের মতো একটা টেক্সচার চলে আসে। তো টক দইটা আমার খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এরপরে দেখুন, কালকে রাতের ভাতে জল ঢেলে রেখেছিলাম এই পান্তা ভাতটাই কিন্তু এখানে নিয়ে নেব। তো রাত্রে এটা জল ঢেলে রাখা হয়েছে, দুপুরবেলায় এটা নিয়ে নিচ্ছি। তো এই জলটাই কিন্তু এখানে আমি নেব ভাতের সাথে সাথে। তো এইরকম আমরা সকলেই জানি, এই প্রচণ্ড গরমে বা রোদের থেকে ঘুরে এলে এই রকম পান্তা ভাত বা পাখাল ভাতটা শরীরের জন্য কতটা উপকারী। আর এই পাখাল ভাতটা যেভাবে আমি করছি, এইভাবে খেলে এটা পেটটা সত্যি খুব ঠান্ডা রাখে আর খুব উপযোগী, আর খেতেও কিন্তু বেশ টেস্টি হয়। ফেটিয়ে রাখা দইটা কিন্তু এই পান্তা ভাতের মধ্যেই আমি আবার নিয়ে নিলাম। তো এটা পুরোটাই নিয়ে খুব ভালোভাবে এই জল ভাতের সাথে এটা মিশিয়ে দিচ্ছি। তো এইভাবে একবার পান্তা ভাতটা খেয়ে দেখবেন, যারা এখনও খাননি, আমি জানি অনেকেই এইভাবে খান, যারা খাননি তারা একবার খেয়ে দেখবেন। আর এর মতো পরিমাণ মতো কিন্তু একটু নুনও দিয়ে দিলাম। নুনটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এরপরে এটা একটু সাইডে রাখলাম, এর জন্য একটা তড়কা তৈরি করব। তার জন্য দেখুন, প্যানের মধ্যে সর্ষের তেল দিলাম। এরপর তেল গরম হলে তাতে দিয়ে দিলাম কালো সর্ষে ফোড়ন। এরপরে তার সাথে সাথে অবশ্যই এখানে কিছুটা 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই সর্ষে আর লঙ্কার সুন্দর একটা গন্ধ বের হলে, হালকা ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব এরকমভাবে কারি পাতা। তো এইভাবে এটাকে বেশ সুন্দরভাবে ভেজে নেব। তো এই তরকাটা যদি মেশানো হয় এটা কিন্তু দারুণ খেতে লাগে। তো দেখুন, এইভাবে এটা ঠিক একটু ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে দিয়ে দিতে হবে সাথে সাথে এই পান্তা ভাতের মধ্যে দিয়ে, সাথে সাথে এটা কিন্তু চামচ দিয়ে এই ভাতের মধ্যে মিশিয়ে নেব। তো তৈরি হয়ে গেল এই পাখাল ভাতটা। তো এর জন্য এটা একবার আপনারা টেস্ট করে দেখবেন, জাস্ট অসাধারণ লাগে। এর সাথে আপনারা বিভিন্ন রকম, যেভাবে পান্তা ভাতের সাথে আপনারা খান বড়া বা পোস্তের কিছু আইটেম খেতেও পারেন, কিন্তু তার থেকেও বেশি ভালো লাগবে এই সাইড ডিশটা। তো দেখুন, আবার এরকম প্যান বসিয়ে সর্ষের তেল দিয়ে বেশ কুচনো কিছু কাঁচা লঙ্কা দিলাম আর পেঁয়াজ কুচিও দিলাম। তো এইগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে, তো এখানে কিন্তু এই চাটটা একমাত্র এটা কিন্তু খেতে অপূর্ব লাগবে, আর খুব সহজও হয়, অন্য কিছু লাগবেও না এই পাখাল ভাতের সাথে। তো এর মধ্যে পরিমাণ মতো একটু নুনও দিয়ে দিলাম। আর এটা একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু হালকা ভাজবো, খুব বেশি ভাজবো না, এরকম একটু মুখে লাগবে এইরকমই থাকবে পেঁয়াজটা। তো এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা শুকনো লঙ্কার গুঁড়ো। তো এটা আপনারা অ্যাভয়েড করতেই পারেন। তো যেহেতু এটা আলুর চোখা বানাচ্ছি, সেই কারণে কালারটাও ভালো আসবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। আর এখানে দেখুন, আলু ম্যাশ করে রেখেছিলাম, এটাও আমি দিয়ে দিলাম। এরপরে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। তো এখানে কিন্তু এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। অফ করে আলুটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব। আলুটা আগে থেকেই সেদ্ধ করে যেহেতু ম্যাশ করা আছে, তো এটা বানাতে আমার বেশি টাইম লাগবে না। আর পেঁয়াজটা কিন্তু এইভাবে হাফ মতো ভাজা হবে, তখনই কিন্তু এটা করতে হবে, যাতে মুখে পেঁয়াজটা সুন্দরভাবে লাগে, খেতেও এতে করে ভালো লাগবে। তো দেখুন, পাখাল ভাতের সাথে এরকম ঝাল ঝাল আলু ভাতের চাট কিন্তু দারুণ লাগে। এতে আর কোনো রকমের খাটাখাটনিও লাগবে না, এক্সট্রা করে বড়া ভাজা বা পোস্তর কোনো আইটেমও করতে লাগবে না। তো এইভাবেই কিন্তু খেতে লাগবে। তো এখানে কিছুটা কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও নিয়ে নিচ্ছি।
তো এটা কিন্তু পুরোপুরি আমার রেডি হয়ে গেল এই উড়িষ্যা স্পেশাল পাখাল ভাত বা আমাদের এখানে পান্তা ভাত। তো পান্তা ভাতের মধ্যে এই দই আর তড়কাটাতে কিন্তু একটা আলাদা মাত্রা এনে দেয়। তো আজকের রেসিপি আমি জানি অনেকেই হয়তো আগে খেয়েছেন, তাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আর যারা এখনও খাননি, এই গরম থাকতে থাকতে একবার এই পাখাল ভাতের রেসিপি আপনারা খান, খেয়ে বলবেন এটা কেমন লাগছে। আশা করি খুব খুব ভালো লাগবে। তো যাই হোক, আপনাদের কেমন লাগলো রেসিপি আজকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটিও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। আপনারাও খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।